দুনিয়ার সবচেয়ে সহজ ও মজার রেসিপি আলুর ঝুরি পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর ঝুরি পাকোড়া, সবচেয়ে সহজ ও মজার রেসিপি। শুধুমাত্র আলু দিয়েই ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন যে কেউ। এই পাকোড়াটা গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। আলু তো কম বেশি সবার ঘরেই আছে। আলুর এই ঝুরি পাকোড়া এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব। গ্রেটার ছাড়াও কিন্তু আপনারা আলুগুলোকে ঝুরি করে কেটে নিতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই পাকোড়া তৈরি করা যায়। সবগুলো আলুই আমি গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ খোসা ছাড়ানোর পর ভালোভাবে আলু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ ও 2টি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, হাফ চা চামচ গুঁড়ামরিচ, এখানে গুঁড়ামরিচ দেওয়া হয়েছে সুন্দর একটা কালার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পাকোড়াতে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, খুবই সিম্পল উপকরণ দিয়ে এই পাকোড়া তৈরি করব। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চেপে চেপে যতটা সম্ভব পানি ঝরিয়ে পাকোড়া তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো পাকোড়াই তৈরি করে নেব। আলু থেকে কিন্তু অনেক পানি ছাড়ছে। আপনারা চাইলে গ্রেট করার পরেই আলু চেপে পানিটা বের করে দিতে পারেন। আমার সবগুলো পাকোড়ায় বানানো হয়ে গেছে। চুলায় আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো পাকোড়ায় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাকোড়া মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কুক হবে না। আর আপনারা অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াটা বেশি ক্রিস্পি হবে। এই পাকোড়া কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খুলে যাবে। আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। যখন পাকোড়া নিচের কালার চলে আসবে তখন উল্টে অন্য পিঠ ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমার পাকোড়াটা ভাজা হয়ে গেছে। এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার আলু ঝুরি পাকোড়া। এটা কিন্তু খেতে ভীষণ মজার। একবার হলেও ট্রাই করে দেখবেন, আমার বিশেষ আপনাদের কাছে ভালো লাগবে। ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আলুর এই পাকোড়া গরম ভাতের সাথে বা চায়ের আড্ডাতে পরিবেশন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ওপরে কতটা ক্রিস্পি আর ভিতরে জুসি, খেতেও কিন্তু ভীষণ মজার। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এইরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।